আমাদের এই ৫৪ বছরের এই রাষ্ট্র সংগ্রাম, তারও আগের অনেক ২০০ বছরের সংগ্রাম আছে, কিন্তু এই ৫৪ বছরের সংগ্রামে আমরা দেখেছি আমাদের অবিস্মরণীয় সূচনা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। যেখানে অনেকেই যুদ্ধে গিয়েছেন, অনেকে যুদ্ধের সক্ষমতা থাকা সত্ত্বেও যান নাই, আবার অনেকে পাকিস্তানের স্বৈর শাসকদের বিরুদ্ধে সংগ্রামের সাথী হয়েও মুক্তিযুদ্ধকালীন সময় এসে আবার স্বৈর শাসকদের সহযাত্রী হয়েছেন। যেমনি ভাবে আমরা বিগত আন্দোলনে দেখেছি যে আমাদের অনেক সাথীরা আমাদের রেস থেকে সরে পড়েছেন। এমন এমন লোকদেরকে রেস থেকে সরে পড়তে দেখেছি যারা আবার মুক্তিযুদ্ধের সংগ্রাম করেছেন। আপনারা সবাই জানেন, সবার পরিচিতদের একজন নাম বললে সবাই বুঝে ফেলবেন, জেনারেল ইব্রাহিম সাহেব। মানে আমাদের সাথে সংগ্রামের সাথী ছিলেন লম্বা সময় ধরে, কিন্তু শেষ মুহূর্তে এসে দম হারিয়ে ফেলেছেন এবং নাটকীয় ভাবে উনি মানে ফেসিবাদের এমপিত্ব গ্রহণ করেছেন অত্যন্ত লজ্জাজনক এবং নোংরা ভাবে, এবং ইতিহাস আজকে তাকে ভুলে যেতে বসেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সালাম ভাই সেরকম একজন মানুষ যিনি শুধু এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন নাই, ওইরকম মুক্তিযোদ্ধারা যারা সুবিধাবাদী ছিলেন তাদের কাতারেও সামিল হন নাই, বরং নিজের সর্বস্ব বিলিয়ে উনি সংগ্রাম করেছেন। ফলে আজকে সালাম ভাই হয়ে উঠেছেন আমাদের জন্য একজন পথ প্রদর্শক। তাকে নিয়ে আমরা আলোচনা করছি, তার জীবন থেকে আমরা শিখছি এবং আমাদের জীবনের প্রত্যেক পরতে পরতে আমরা তার উপস্থিতিকে মূল্যায়ন করবো এবং গুরুত্ব দেব। এটাই জীবনের সার্থকতা, এবং আমরা চেষ্টা করব নিজের জীবনে এক একজন আব্দুল সালাম হয়ে ওঠার জন্য। যে প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে এখন সবচেয়ে বেশি, সেটা হলো এত বড় অর্জন আমরা করলাম, এতগুলো প্রাণের বিনিময়, এত রক্তের দান। এক বছর যেতে না যেতে আমাদের মধ্যে আশঙ্কা, আমাদের মধ্যে একটা ভয় বা আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে, আমাদের রক্তটা বৃথা যাবে কিনা, বা আমাদের এই জীবন দানটা কেবলই একটা ক্ষমতার পরিবর্তন কিনা, কেবলই একটা রেজিম চেঞ্জ কিনা, নাকি ভিন্ন কিছু। আমাদের মুক্তিযুদ্ধের খুব অল্প সময় পরে আমরা দেখলাম আমরা বিভক্ত হয়ে গিয়েছিলাম। যিনি আমাদের ঐক্যের কেন্দ্র ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি আমাদেরকে বিভক্ত করেছেন, তিনি স্বৈর শাসন ফিরিয়ে এনেছেন, তিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছেন, তিনি গণতন্ত্র টুটি চেপে ধরেছিলেন। আজকে কেন যেন মনে হচ্ছে ইতিহাস কি আমরাও সেই জায়গায় যাচ্ছি। আজকে প্রফেসর ইউনূস আমাদের জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু। আমি যদি এইভাবে রিলেট করার চেষ্টা করি, যে যাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের কথায় আমরা এক কবিতার ছন্দে আমরা মহাবিষ্ট হয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, তিনি আজকে আমাদের কাছে নানা প্রশ্ন বানিয়ে আমরা তাকে জর্জরিত করছি, তার সম্পর্কে প্রশ্ন তুলছি, তার কাছ থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাচ্ছি, তাকে সমালোচনা করে তাকে সঠিক পথে রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। দেখেন, এখনো সেই রেকর্ড গুলো পাওয়া যাবে খুঁজলে, আজ থেকে 2 বছর 3 বছর আগে 1.5 বছর আগে যে কথাগুলো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম। আমরা যারা এই মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্য, আমরা দুই পক্ষকে বলেছিলাম। আমার এখন স্পষ্ট মনে পড়ে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম, আপনি গণতন্ত্রের পথে ফিরে আসেন, আপনার হয়তো সাময়িক পরাজয় ঘটবে, কিন্তু আপনি ফ্যাসিবাদের অতল গহ্বরে তলিয়ে যাবেন না। আমরা আহ্বান করেছিলাম একটা নির্বাচন দেন, আমরা আহ্বান করেছিলাম আমাদের কথা বলার স্বাধীনতাকে একেবারে খর্ব করে দেন না, কিন্তু তিনি আমাদের কথা শোনেন না। আমরা সতর্ক করেছিলাম যে একদিন আপনাকে পালিয়ে যেতে হবে, তিনি উপহাস করে বলেছিলেন শেখ হাসিনা পালান না। আমরা কত সৌভাগ্যবান, আমাদের জীবনে আমরা ইতিহাসের সত্যতার সাক্ষ্য নিজের চোখে আমরা দেখতে পেরেছি। ঠিক একইভাবে 15 বছর ধরে অধিকারের সংগ্রামে জর্জরিত বিএনপিকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা
অধিকারের প্রশ্নে একটা জাতীয় ঐক্য গড়ে তোলেন। মনে আছে কিনা, মানে আমাদের এখানে সব সিনিয়র নেতারা আছেন, ওনাদের মনে থাকার কথা, আমরা বহুবার আহ্বান করেছিলাম যে দলীয় স্লোগানগুলো বাদ দিয়ে আমরা অধিকারের স্লোগানে একতাবদ্ধ হতে পারি কিনা। এমনও অনুরোধ করেছিলাম যে 3 মাসের জন্য আমাদের দলীয় স্লোগানগুলো বন্ধ করে আমরা এমন কিছু স্লোগান দিতে পারি কিনা যেগুলো আমাদের সবাইকে একতাবদ্ধ করবে। কারণ বিএনপি যখন স্লোগান দেয় চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, তখন আমরা দেখি আমরাও একই সাথে স্লোগান দিয়ে উঠি। কিন্তু যখন বলে জিয়া খালেদা, তখন আমাদের কণ্ঠটা বন্ধ হয়ে যায়, কারণ ওই স্লোগানের সাথে আমি একমত না। সেটা তো একটা দলীয় স্লোগান। এই কথাগুলো বলার পরও আমরা দেখেছি যে সেই জাতীয় ঐক্যের সুর ওনাদের কানে যায় নাই, যার কারণে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব সামনের সারিতে থেকে ওনারা দিতে পারেন না। ওনারা অবশ্যই এই আন্দোলনে সর্বাত্মক সাহায্য করেছেন। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের অনেক অপরিসীম অবদান আছে, কিন্তু নেতৃত্বের সামনে দাঁড়িয়ে সেই নেতৃত্ব দেওয়ার সৌভাগ্যটুকু বা সম্মানটুকু তারা অর্জন করতে পারেন নাই।